হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে বাংলাদেশের সিম অর্থাৎ দেশের সিম কিভাবে আমরা দেশের বাইরে নিয়ে ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে হয় সে নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের কমেন্টের উত্তর হিসেবে আজকে এই ভিডিওতে অর্থাৎ আজকে দেখে দিব যে আমাদের বাংলাদেশের সিম আপনি অন্য যে কোনো দেশে কিভাবে নিয়ে ব্যবহার করবেন। তো বাংলাদেশের সিম দেশের বাইরে ব্যবহার করতে গেলে আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে হবে। একটা সময় শুধুমাত্র গ্রামীণ ফোন রবি সুবিধা দিলে এখন পর্যায়ক্রমে দেশের সকল অপারেটরে কিন্তু আমরা রোমিং ডেটাটা পেয়ে যাচ্ছি। রোমিং কিভাবে চালু করতে হবে সেটা এখন আপনাদের দেখে দিচ্ছি। শুরুতেই আপনাকে স্মার্টফোন দিয়ে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পরে অ্যাড্রেস বারে যে কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির সাইটে যাওয়ার পরে আমি বাংলাদেশ সিম দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ আমি এখানে বাংলা লিঙ্কটা টাইপ করে দিয়ে দিলাম। এখন এন্টার বাটনে প্রেস করে দেব। তো এখানে দেখুন বাংলা লিঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসে। তো এখানে ক্লিক করে দিলে এখানে থ্রি ডট একটা ক্লিক করে দিয়ে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে 4 নম্বরে অপশন রয়েছে রোমিং। তো এটা গ্রামীণ হোক রবি হোক যে কোনো অপারেটর রোমিং অপশনটা আপনি খুঁজে পাবেন। তো রোমিং এরটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাবাউট রোমিং। এখানে ক্লিক দিবেন। তখন কিন্তু রোমিং চালু করার জন্য কি কি টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবে। তো আপনি ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারেন। আপনি ইন্টারন্যাশনাল রোমিংটি চালু করতে হলে কিন্তু আপনার পোস্টপেড সিম হতে হবে। আপনি প্রিপেড সিম দিয়ে কখনো চালু করতে পারবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। তো এখানে বলছেন যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড 3 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, সেটা বলছে। তো এখানে সিকিউরিটি ডিপোজিট থাকতে হবে। এই কন্ডিশনগুলো আপনার ফুলফিল থাকতে হবে, 3টা কন্ডিশন। এই কন্ডিশনগুলো আপনি ভালো করে দেখে নেবেন। এই কন্ডিশনগুলো যখন ফুলফিল থাকবে তখন আপনি নিকটস্থ যে কাস্টমার কেয়ার রয়েছে গ্রামীণ রবি অথবা বাংলালিং, তো সেখানে কাস্টমার কেয়ারে গেলে আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে। ফর্ম দিয়ে দিলে সেই ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন এবং সেগুলা যে আপনার আইডি কার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের ফটোকপি থাকবে সেগুলো আপনি জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরে আপনার সেই রোমিংটা তারা অন করে দিবে। তো আরেকটা অপশন রয়েছে দেখুন, আর কি কি বিষয় রোমিং এর রেঞ্জ। রোমিং এর রেঞ্জটা রয়েছে এই সিমটা যখন আপনি দেশের বাইরে নিয়ে যাবেন তখন সেক্ষেত্রে এই যে দেশের ভ্যালু অনুযায়ী তার টাকাটা কাটবে। তো এখানে রয়েছে বিল পেমেন্ট, তারপর রয়েছে ইনফো অ্যান্ড টিপস, এগুলো রয়েছে। তো বন্ধুরা, আমি এখন বলি যে রোমিংটা কিভাবে কাজ করবে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো রয়েছে তাদের একটা চুক্তি রয়েছে। তাদের যে এই দেশের অন্য এক দেশের সিম আরেক দেশে যদি ব্যবহার করতে হয় তাহলে তাদের এই পরিমাণ একটা টাকা ব্যয় করতে হবে, টাকা ডিপোজিট করতে হবে, এরকম একটা চুক্তি তাদের রয়েছে। তো রোমিং চালু করতে গেলে তাদের এই চুক্তি যেই চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আপনাকে যে কোনো অপারেটর ব্যবহার করতে, যে কোনো অপারেটর থেকে আপনি সেটি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার বিনিময়ে আপনার কাছ থেকে সেই অ্যামাউন্ট গুলো কেটে নিয়ে যাবে বা আপনাকে আগেই ডিপোজিট করে রাখতে হবে। সেই প্রসেসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই সমস্ত ইন্টারন্যাশনাল যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করেই কিন্তু আপনাকে সেটি ইউজ করতে হবে। তো এটা কিন্তু আসলে নর্মাল ইউজারদের জন্য না, এটা কিন্তু স্পেশাল ইউজারদের জন্য, অর্থাৎ যারা স্পেশাল রয়েছেন, যারা ভিআইপি রয়েছেন, দেশের বাইরে যাবে তাদের কিন্তু এটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তখন তাদের কিন্তু এটা রোমিংটা চালু করে দেয় এবং দেশের বাইরে থেকেও তারা দেশের ভিতরে কথাবার্তা বলতে পারে এবং তাদেরকে আমরা কল করে দেশের বাইরে থেকেও পাবো। ঠিক আছে। আর নর্মাল ইউজারদের ক্ষেত্রে এটা কিন্তু একটু ব্যয়বহুল আমি মনে করবো বা একটু লেন্দি ব্যাপার সেপার মনে করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি মনে করেন নতুন কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।